আমাদের লক্ষ্য একটাই, যে বাংলাদেশে একটা গণতান্ত্রিক একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করা। আজকে যে পরিস্থিতিতে, যে প্রেক্ষাপটে আমরা এখানে সভাটা করছি, আমাদের বাবু ভাই করছেন, এটা অত্যন্ত একটা উল্লেখযোগ্য এবং আপনার অত্যন্ত ক্রিটিক্যাল টাইম। আমরা একটা ভয়াবহ ফ্যাসিবাদ থেকে, একটা অভ্যুত্থানের মধ্য থেকে মুক্ত হয়ে গণতন্ত্রের যে ট্রানজিশন, সেই ট্রানজিশনে যাওয়ার জন্য কাজ করছি। অনেক কাজ ইতিমধ্যে হয়েছে। ইতিমধ্যে আপনার রাষ্ট্র সংস্কারের জন্যে যে বিষয়গুলো এসছে, সেগুলোর মধ্যে অনেকগুলো দলগুলো একমত হয়েছে, অনেকগুলো একমত হতে পারেনি, এবং নির্বাচনের একটা তারিখও ঘোষণা হয়ে গেছে। আপনারা জানেন যে আমরা আমাদের যারা একসাথে আমরা রাজনীতি করেছি, আন্দোলন করেছি আমরা এই ফ্যাসিবাদের বিরুদ্ধে, তারা আমরা 31 দফা একটা কর্মসূচি প্রণয়ন করেছিলাম। সেই 31 দফা কর্মসূচির মধ্যে কিন্তু আজকে সংস্কারের যে সমস্ত বিষয়গুলো আছে, সবগুলোই সমস্তগুলোই সেখানে আছে। সুতরাং সংস্কারের পক্ষে আমরা প্রথম থেকেই, কারণ আমরা তখনই উপলব্ধি করেছিলাম যে বিদ্যমান যে রাষ্ট্র কাঠামো, সেই রাষ্ট্র কাঠামোতে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা সম্ভব নয়। সবুজ সাহেব, আপনি তো এখন এই সংস্কার করার জন্যে সমস্ত রকম সহযোগিতা আমরা রাজনৈতিক দলগুলো এই সংস্কার কমিটির সঙ্গে করেছি। আমরা এই অন্তর্বর্তী সরকারের সঙ্গে সব রকম সহযোগিতা করেছি, কোথাও বাধা সৃষ্টি করিনি, কখনো কোনো বড় রকমের দাবি তুলে রাজপথে নেমে সরকারকে বিব্রত করিনি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আজকে কিছু সংখ্যক রাজনৈতিক মহল অত্যন্ত পরিকল্পিতভাবে নির্বাচনকে বানচাল করার জন্য, নির্বাচনকে ব্যাহত করার জন্য নিত্য নতুন দাবি তুলেছে। এমন এমন দাবি তুলছে যার সঙ্গে বাংলাদেশের মানুষেরা পরিচিতই না। সংস্কার শব্দটার সঙ্গে আমাদের সাধারণ মানুষ পরিচিত না, একদম মাঠের মানুষ, তারপরে তো সেটা আমরা কিন্তু যখন আপনার এই পিয়ার বাংলা কি সংখ্যানুপাতিক পিয়ার, অর্থাৎ পিয়ারটা সংখ্যানুপাতিক ভোট প্রতিনিধিত্ব, এটা বুঝতে হবে সময় লাগে, এটা বোঝানো কঠিন, খুবই কঠিন। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। সমস্যা আরেকটা বড় যেটা হচ্ছে যে আপনি ভোট দেবেন, কাকে ভোট দিলেন আপনি জানেন না, ব্যক্তিকে চেনেন না। আপনি ভাবলেন আপনার এলাকায় একজন অত্যন্ত জনপ্রিয় মানুষ আছে, সেলিমউদ্দিন সাহেব, আপনার তাকে লক্ষ্য করে ভোটটা দিলেন, কিন্তু দেখা গেল সেলিমউদ্দিন হয়ে গেল, সে পার্লামেন্টের মেম্বার হয়ে গেল, সে হতে পারল না। এই বিষয়গুলো কিন্তু এখনো আমাদের কাছেই পরিষ্কার না, বা সাধারণ মানুষের কাছে পরিষ্কার নয়। এইগুলো নিয়ে তারা হুমকি দিচ্ছেন, কথা বলছেন, এবং অত্যন্ত জোরে সরে হুমকি দিচ্ছেন। আমার প্রশ্নটা হচ্ছে যে কেন করছেন এটা? আমরা তো এই জন্যে, আমাকে অনেকে আপনারা সে সময় প্রশ্ন করেছেন, বলেওছেন, এবং অনেকে বকাবকিও করেছেন। আমি 7-8 দিন পরেই, 5 তারিখের পরে 7-8 দিন পরেই আমি আমার পার্টি অফিসের সামনে 3 মাসের মধ্যে নির্বাচন দিতে বলেছিলাম। আমি বলেছিলেন আর বিলম্ব না করে 3 মাসের মধ্যেই জাতীয় সংসদের নির্বাচন দিন। আমাকে তখন সবাই সাহসী আক্রমণ করলো, তাহলে নির্বাচনই বোঝেন, ক্ষমতায় যেতেন আর কিছু না। তার কিন্তু মূল বিষয়টা তো অন্য জায়গায়। আমরা তো ঘর পড়া গরু। আমরা দেখেছি যখন একটা পরিবর্তন হয়, সেই পরিবর্তনগুলোর সুযোগ নিয়ে নেয় অন্যরা, এবং যত দেরি হয় গণতন্ত্রের প্রত্যাবর্তনের, নির্বাচনের, তত
সেই সুবিধা বেড়ে যায়। আপনি দেখুন এই যে 1/11 হলো, 1/11 তো তাদের বক্তব্য ছিল যে নির্বাচন ইলেকশন দেবে কেয়ারটেকার গভর্নমেন্ট, 2 বছর থাকলো, 2 বছর থেকে লাভ কি করলো, ফ্যাসিস্টের হাতে ক্ষমতা তুলে দিল, আওয়ামী লীগের হাতে ক্ষমতা তুলে দিল, যার ভোগান্তি আমাদেরকে পোহাতে হলো 15 বছর 16 বছর, এবং বাংলাদেশের অর্থনীতিকে শেষ করলো, বাংলাদেশের রাজনৈতিক কাঠামোকে শেষ করলো, মানুষের মন মানসিকতা সবকিছু পরিবর্তন হয়ে গেল। আমি কোনোদিন রাজনীতিতে আপনার ডিপ্রেস ফিল করিনি, হতাশ হইনি। আমি সবসময় আপনার সবাইকে সাহস দিয়েছি। আমরা এই যে বসতাম, আমরা একসঙ্গে সবসময় সাহসের মধ্য দিয়ে চলেছি। ইদানিং মাঝে মাঝে আমার কাছে আপনার হতাশার ছায়া ঘোরাঘুরি করে। কেন বলবেন আপনারা, কি কেন? যেদিকে তাকাই দেখি আর বেশিরভাগ মানুষই আপনার নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। দুর্নীতি দুর্নীতি দুর্নীতি, আপনি কোন অফিস আদালতে যেতে পারবেন না। আমি এর আগেও কথা বলেছি যে ওই যে আপনার আগে আমাকে একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট বলেছেন যে আগে 1 লাখ টাকা দিতে হতো, এখন দিতে হয় 5 লাখ টাকা।